আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। আচ্ছা, এরপরে আসি আমরা যে এই অবস্থার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিভিন্ন জায়গা থেকে প্রতিনিধি দল আসতেছে। তন্মধ্যে আপনার একটা প্রতিনিধি দল আসছে আমর বিন সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে। তো এই আমর বিন সালামার ঘটনাটা এই জন্য বলতেছি যে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমর বিন সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন যে কুন্না বিমাইন মামাররান নাস, আমরা এমন একটা এলাকায় বসবাস করতাম যেই এলাকার পাশ দিয়ে লোকেরা ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে যাতায়াত করত। তো আমাদের কাছে খবর পৌঁছছে যে মদিনাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামে একজন নবী আসছেন। এই খবরটা আমাদের কাছে ওই ব্যবসায়ীদের মাধ্যমে আমরা পাইছি। তো এই খবর পাওয়ার পর থেকে আমরা যখনই আমাদের এই কূপের পাশ দিয়ে কোনো ব্যবসায়ীরা যাইতো মদিনা থেকে এই দিক থেকে, আমরা তাদেরকে ডেকে ডেকে বলতাম, ভাই মালিন্নাস মালিন্নাস মা হাজার রাজুল। আমরা জিজ্ঞাসা করতাম মালিন্নাস মালিন্নাস মা হাজার রাজুল। তো এটার অর্থ কি? আমরা জিজ্ঞাসা করতাম মানুষদের কি হইল, মানুষদের কি হইল, আর এই ব্যক্তি কে? মা হাজার রাজুল, এই ব্যক্তিটা কে? এখানে কয়েকটা জিনিস। একটা হলো মানুষের কি হলো, মানুষের কি হলো মানে যে কেন দলে দলে মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হইতেছে, তার কাছে এসে কেন ইসলাম গ্রহণ করতেছে, মানুষের কি হয়েছে। আরেকটা হলো মা হাজার রাজুল, এই লোকটাকে, এই লোকটাকে মানে কার ব্যাপারে বলতেছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারেই লোকদেরকে তারা জিজ্ঞাসা করতো। যারাই সেখান দিয়ে যাইতো বলতো মা হাজার রাজুল মা হাজার রাজুল মা হাজার রাজুল। এই হাদিস থেকে একটা গুরুত্বপূর্ণ আকীদার বিষয় আছে। হ্যাঁ, আমাদের দেশে যারা কবর পূজারী, যারা আহলুল বেদাহ, তারা মানুষকে বুঝায় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব জায়গায় হাজির নাজির। দলিল কি? কবরের মধ্যে তিনটা প্রশ্ন করা হবে, তার মধ্যে একটা হলো মা হাজার রাজুল, এই ব্যক্তিকে, এই লোকটাকে। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমার কবরে আনি দেখানো হবে। তো তুমি যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না চিনো, তুমি কেমনে বলবে যে উনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তার আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এই পৃথিবীর সব কবরস্থানে তাহলে হাজির, সব জায়গায় হাজির না, দেখাবেন কেমনে? দুই গ্রুপ আছে। এক গ্রুপ বলে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব জায়গায় হাজির, এই কারণে দেখাবেন। আর গ্রুপ করেন না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে হাজির না, মদিনায় আছেন, মদিনার থেকে দেখাইবেন। এই যে দেখাইবেন, দুইটা কথাই ভুল। চাই এই কবরস্থানের এখান থেকে দেখাক আর মদিনা থেকে দেখাক, দুইটাই কথা ভুল। কারণ মা হাজার রাজুল, এটার অর্থ কি বুঝতে হলে আরবদের থেকে বুঝতে হবে, বাঙালি আরবি বুঝলে হবে না। স্বাভাবিক অর্থ এই ব্যক্তিটাকে, কিন্তু আসলে এটার অর্থ এই ব্যক্তিকে না। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তোমার আকীদা কি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এখানে দেখানো হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমার আকীদা কি, এটা জিজ্ঞেস করা হবে। আমি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূলুল্লাহ মেনে নিছি, নবী হিসাবে মানছি কিনা, এটা জিজ্ঞাসা করা হবে। এই জন্য দেখেন এই হাদিসের মধ্যে আসছে যে এই আমর বিন সালামা বলতেছেন আমরা লোকদেরকে বলতাম মা হাজার রাজুল মা হাজার। তো তাইলে ওই কোথায় কত মাইল দূরে আল্লাহ রসুল এখানে হাজির ছিল? হাজির ছিল না, কিন্তু তারা জিজ্ঞাসা করতো মা হাজার রাজুল। তো তিনি বলতেছেন আমরা এই মক্কা বিজয়ের পরে আমরা বুঝতে পারলাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য নবী। এরপরে আমরা এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করলাম, দেখা করে ইসলাম গ্রহণ করলাম। সুবহানাল্লাহ। এরপরে আপনার বনু তামিম এলাকা থেকে বিশাল এক প্রতিনিধি দল আসছেন এবং বনু তামিমের লোকেরাও এখানে এসে ইসলাম গ্রহণ করছেন। তারপর আব্দুল কায়েস গোত্রের আগে একদল ইসলাম গ্রহণ করছে, এবার বিশাল এক দল এসে আব্দুল কায়েস গোত্র থেকেও ইসলাম গ্রহণ করছে। এর মধ্যে আপনার হঠাৎ করে নাজাশির আপনার বাদশাহ, হাবশার বাদশাহ
নাজাশি, তার নাম হলো আসহামা। ওই নাজাশির নাম হলো আসহামা। নাজাশি বলা হয় মানে হাবশার যিনি শাসক তাকে বলা হয়তো কি নাজাশি। তো আর উনার নাম ছিল আসহামা রাহিমাহুল্লাহ। তো তিনি মৃত্যুবরণ করছেন, তাকে জানাজাবিহীন দাফন করা হয়েছে। কারণ ওই জনপদের কেউ জানে না যে উনি মুসলিম। তার এলাকা খ্রিস্টান এলাকা, নাসারার এলাকা। তারা কেউ জানে না যে উনি মুসলিম, কিন্তু উনি ইসলাম গ্রহণ করছেন, এটা গোপন রাখছিলেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মাতা আখুকুম আল আসহামা, তোমাদের ভাই আসহামা আজকে মৃত্যুবরণ করেছেন। ইস্তাগফিরু লিআখিকুম, তোমাদের ভাইয়ের জন্য ইস্তিগফার করো, এবং ওয়াসাল্লু আলাইহি, তার জন্য তোমরা জানাজা পড়ো। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিলেন যে বাকি কবরস্থানের সাথে তখন জানাজার একটা জায়গা ছিল, মানে একটা জায়গার মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো সাহাবায়ে কেরামের যে কারো জানাজা হলে ওখানে জানাজা আদায় করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে ওখানে যেতে বললেন। সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আসহামার জন্য গায়েবানা জানাজা পড়ছেন, মানে তার লাশের অনুপস্থিতিতে সলাতুল জানাজা আদায় করছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে শুধু একজনেরই গায়েবানা জানাজা আদায় করছেন, আর কারো লাশবিহীন জানাজা আদায় করেন। অনেক সাহাবী মারা গেছেন অনেক দূর দূরান্তে, জিহাদে, বিভিন্ন জায়গায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য কিন্তু মদিনাতে গায়েবানা জানাজা পড়েন নাই। তো এই ক্ষেত্রে শরীয়তের নীতিমালা হলো, কারো যদি জানাজাবিহীন দাফন করা হয়, কারো যদি লাশ খুঁজে পাওয়া না যায়, সাগরে মারা গেছে, এমন জায়গায় মারা গেছে লাশে খুঁজে পাওয়া যায়নি, তাহলে তার লাশবিহীন গায়েবানা জানাজা পড়া জায়েজ। এটাতে সবাই একমত, সকল আহলুল ইলম একমত। কিন্তু যে ব্যক্তির জানাজা হয়েছে, লাশও আছে, লাশের জানাজাও হয়েছে, ওলিও জানাজা পড়ছে, মাইয়েতের ওলিও জানাজা পড়ে তারপরে দাফন করছে, এই লোকের আর গায়েবানা জানাজা পড়া যাবে না। এটাই জমহুর অধিকাংশ আহলুল ইলমের মত। কারো কারো মতে পড়া যাবে, কিন্তু অধিকাংশ জমহুর আহলুল ইলমের মত হলো তার আর জানাজা পড়া যাবে না। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন যে না, শুধু যার লাশ পাওয়া যায় নাই বা জানাজা বিহীন দাফন করা হয়েছে এরকম ব্যক্তিদের ক্ষেত্রে গায়েবানা জানাজা পড়া যেতে পারে। আর বাকিদের আপনি কবরের উপরে জানাজা পড়তে পারবেন, মাটি দেওয়ার পরেও 1 মাস পর্যন্ত আপনি কবরের উপরে জানাজা পড়তে পারবেন। মানে আপনি গেছেন, জানাজা পান নাই, বা আপনি 3 দিন পরে, 5 দিন পরে, 10 দিন পরে কবর জিয়ারত করতে গেছেন, আপনি জানাজা পড়তে পারেন নাই, তো ওখানে আপনি জানাজা পড়া যাবে, কবরের কাছেও জানাজা পড়া যাবে। আর মাইয়েতের জন্য সবসময় তো দোয়া হবে, দোয়া সবসময় করতে থাকবে, কিন্তু 1 মাস পরে আর জানাজা পড়া যাবে না। আচ্ছা, তাহলে গেল এই নাজাশির ব্যাপারে। এরপরে আরেকটি ঘটনা এর মধ্যে ঘটছে। একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 জন স্ত্রী, একজন হলেন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আরেকজন হলেন আম্মাজান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। 2 জনে মিলে সিদ্ধান্ত নিলেন যে আজকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ঘরে আসলে বলবো যে মাগাফিরের গন্ধ পাওয়া যাচ্ছে। আসলে মাগাফির না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক স্ত্রীর ঘরে গিয়ে মধু পান করছেন, মধু খাইছেন। তো এখন মধুর গ্রাম তো খারাপ না, মধুর গ্রাম তো ভালো, কিন্তু তারা আগে থেকে ঠিক করছেন যে তারা বলবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আজকে আপনার মুখ থেকে মাগাফিরের গন্ধ পাওয়া যাচ্ছে। মাগাফিরটা মানে এক ধরনের পানীয়, যেটা খাইলে মুখে একটু একটু গন্ধ আসে, এরকম। আচ্ছা, এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, আজকে আপনার থেকে মাগাফিরের গন্ধ পাওয়া যাচ্ছে। আচ্ছা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তো মাগাফির খাই নাই। তাহলে কি খাইছেন? মধু খাইছে, ওই মধুটা খাইছে। আচ্ছা, ঠিক একইভাবে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আজকে তো আপনার মুখ থেকে মাগাফিরের গন্ধ পাওয়া যাচ্ছে। আল্লাহ রাসূল বললেন, না, মাগাফির তো খাই নাই, মধু খাইছে। এরপর আল্লাহ রাসূল বললেন, তাহলে আমি আর এই মধু এগুলাই খাবো না, যেহেতু এগুলা খাওয়ার কারণে মাগাফিরের গন্ধ পাওয়া যাচ্ছে। এ ব্যাপারে সহিহ আল বুখারী, মুসলিমে হাদিস আসছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সূরা তাহরিমের
অনেকগুলো আয়াত নাজিল করছেন। ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক, হে নবী, আল্লাহ যেটা আপনার জন্য হালাল করছেন কেন আপনি সেটাকে হারাম করছেন? এরপরে এই সূরার মধ্যে মাঝখানে যায় আল্লাহ পাক বলছেন ইন তাতুবা ইলাল্লাহি ফাকাদ সাগাত কুলুবুকুমা, তোমরা দুইজনে আল্লাহর কাছে তওবা করো, তোমাদের দুইজনের অন্তর কঠিন হয়ে গেছে। দুইজন বলছে আল্লাহ, তোমাদের দুইজনের অন্তর কঠিন হয়ে গেছে, আল্লাহর কাছে তওবা করো। তো এখানে সাহাবাই কেরাম পরবর্তীতে সবাই জিজ্ঞাসা করতেন, বিশেষ করে ইবনে আব্বাসকে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, এই দুইজনকে। তো সব তাফসীরে আসছে এখানে আল্লাহ পাক যে দুইজনের কথা বলছেন, দুইজন আম্মা জান আয়েশা আর হাফসা রাদিয়াল্লাহু তাআলা, তাদেরকে আল্লাহ পাক কঠিন ধমক দিয়েছেন, এখানে কঠিন কথা বলছেন। ফাকাত সগাত কুলুবুকুমা, যে তোমাদের দুইজনের অন্তর কঠিন হয়ে গেছে, মানে আল্লাহর নবীকে এই কষ্টটা দেওয়া আল্লাহ পাক সহ্য করেন না, এই জন্য দুইজনকে এখানে কঠিন ধমক দিচ্ছেন। পরবর্তীতে দুইজন আল্লাহর কাছে তওবা করছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ক্ষমা চাইছেন, আল্লাহ পাক ক্ষমা করে দিয়েছেন।